নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো মোহনবাগানের কর্তৃপক্ষ কোন কোন ফুটবলারকে ছাড়লো আর কাকে কাকে নতুন দলে নিল বা নিয়ে আসতে চলেছে। যে স্কোয়াডটা মোহনবাগান বানাতে চলেছে তার সম্পর্কে আমি আজকে বিস্তৃত আলোচনা করব। তো প্রথমেই যেটা তোমাদের জানাবো তা হলো ভিক্টর ইউস্তে, ব্র্যান্ডন হাবিল এবং জনি কাউকোকে মোহনবাগান ছেড়ে দিয়েছে। আর যাদের রিক্রুট করতে চলেছে তাদের নাম হলো, প্রথম নামটি হলো 33 বছর বয়সী অজি ডিফেন্ডার টম অলার্ড, যার জন্ম ইংল্যান্ডে হলেও তিনি তার ন্যাশনালিটি নিয়েছেন অস্ট্রেলিয়ার। ইনি মূলত খেলে থাকেন ডিফেন্সের পজিশনে। আর এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ইনি মূলত খেলে থাকেন বা খেলেছিলেন ইংল্যান্ডের তৃতীয় এবং চতুর্থ ডিভিশনের ক্লাবে। তো ইংল্যান্ডের তৃতীয় বা চতুর্থ ডিভিশনের ক্লাবের পাশাপাশি ইনি এখন যেটা রিসেন্টলি খেলেছেন সেটা হচ্ছে এ লিগ। ইনি এ লিগে 61-টির উপর ম্যাচ খেলেছেন। তো একটা ডিফেন্ডারকে তো মোহনবাগান অলরেডি সই করে নিয়েছে। এবার আরও কিছু ডিফেন্ডারের নাম বলবো যাদের সাথে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। ঠিক আছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। প্রথম নামটি হলো ড্যানি বাথ। এই ড্যানি বাথ কিন্তু ইএফএল চ্যাম্পিয়নশিপে 61-টির উপর ম্যাচ খেলেছেন, খুবই ভালো মানের ফুটবলার। এছাড়া রড্রিগেস, যার কথা আমি আগেও বলেছিলাম, মোহনবাগান কথাবার্তা চালাচ্ছেন। ইনি লা লিগা টুতে খেলার এনার অভিজ্ঞতা আছে, যদিও ইনি অ্যাট প্রেজেন্ট ইন্দোনেশিয়ান টপ লিগের ক্লাব যেটা পারসিব বান্ডুং, যেটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মতনই বিখ্যাত ক্লাব, সেখানে তিনি খেলছেন। মানে দাঁড়ালে এই যে মোহনবাগান ইংল্যান্ড এবং স্পেনের দ্বিতীয় ডিভিশনের খেলা ফুটবলারদের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবং ফাইনালি যার সাথে কথা চালাচ্ছে তিনি হলেন জর্জিয়ার ডিফেন্ডার সলোমন ক্রিসভিয়েরা, যিনি সৌদি প্রো লিগে এখন খেলছেন এবং রাশিয়ান প্রিমিয়ার লিগে 80-টির উপর তিনি ম্যাচ খেলেছেন। এখন দেখা যাক এই তিনজন ডিফেন্ডারকে মোহনবাগান সই করাতে পারে কিনা। আর এই তিনজনকে কেন মোহনবাগান সই করাতে পারে সেই কথা আমি একটু পরে আসছি। বাট এবার আসছি মিডফিল্ডারের কথায়। যেহেতু হুগো বুমু এবং জনি কাউকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, এদের যেহেতু ফর্ম বাজে ছিল সেই জন্যে, তাই জন্য মোহনবাগানের মিডফিল্ডটা কিন্তু এখন একদম ফাঁকা হয়ে গেছে। মানে এখানে কিন্তু মোহনবাগানের একবার ভেবে দেখা উচিত, কারণ মোহনবাগানের ডোমেস্টিক মিডফিল্ড লাইন যথেষ্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও ইন্টারন্যাশনাল মিডফিল্ড নেই এদের। কারণ যেরকম আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এই বছর যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 হতে চলেছে কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে যে কোনো ক্লাব চাইলে 11 জনের 11জনই রাখতে পারে ফরেনার। ঠিক আছে, কোনো ডোমেস্টিক প্লেয়ার নাও রাখতে পারে। তো এবার দেখা যাক মোহনবাগান কোনো ফরেনার মিডফিল্ডার আনে কি না, না ডোমেস্টিক মিডফিল্ডারের উপরই ভরসা করে। এদের ডোমেস্টিক মিডফিল্ডার লাইনও খুব শক্তিশালী, কারণ এদের 5-6 জন ফুটবলার রয়েছে। লিটারেলি এদের যে মানে মিডফিল্ডটা আছে, কিছু কিছু ম্যাচে আমি দেখেছি যে এরাই মেনলি খেলে থাকে ন্যাশনাল টিমে। তো যে প্লেয়ারদের নাম বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। যেরকম এদিকে রয়েছে হচ্ছে মানভীর রয়েছে, তারপরে লিস্টন রয়েছে, এরা কিন্তু ন্যাশনাল টিমে রেগুলারলি কল পায়। তো এদের উপর ভরসা করেই এফসি চ্যাম্পিয়নশিপ 2তে মোহনবাগান যাবে কিনা সেটা একবার ভেবে দেখা উচিত। আমার তো মনে হয় যাওয়া উচিত নয়। আর ফরওয়ার্ড লাইনের কথা তো আগেই বলেছিলাম, ফরওয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী আগে থেকেই ছিল। কারণ এখানে এদের যে ফরওয়ার্ড লাইনে নো ডোমেস্টিক ফুটবলার, এদের ফরেন যে লাইনটা আছে সেটা পুরোপুরি, ফরওয়ার্ড লাইনটা পুরোপুরি মানে ফরেনারদের উপর ডিপেন্ড করা। তো এদের যে তিনজন ফরওয়ার্ডে রয়েছে তারা হলো দিমিত্রি পেত্রাতস, জেসন কুমিংস এবং আর্মান্দো সাদিকু। আর্মান্দো সাদিকু তো উয়েফা ইউরো খেলেছে, জেসন কুমিংস ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো এত বড় মাপের ফুটবলার রয়েছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে। আর যেটা শোনা যাচ্ছে যে অল টাইম টপ গোল স্কোরার অফ এ লিগ জেই ম্যাকলারেনও জয়েন করতে চলেছে। তো 4জন ফরওয়ার্ড লাইনে এদের রিক্রুট হতে চলেছে। মানে 3জন তো অলরেডি আছে, একজন মোটামুটি অলমোস্ট কনফার্ম যে মোহনবাগানেই ঢুকছে। আর ওখানে যদি 3জন ডিফেন্ডার যাদের নাম বললাম, ড্যানি বাথ কিংবা রড্রিগেস কিংবা আরেকটা যে সলোমন আছে, এই 3জন প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে কিন্তু টোটাল 8জন ফরেনার ফুটবলার হয়ে যাবে। এবং আমার এবার এটা দেখার মানে আমিও খুব ইগারলি ওয়েট করছি যে মোহনবাগান কোনো মিডফিল্ডার নেয় কি না। তো আমার পার্সোনালি মনে হয় মিডফিল্ডার তো নেওয়া উচিত। এবং মোহনবাগান কিন্তু প্রচুর খরচা করছে নো ডাউট আগের বছর থেকে। এবং যেহেতু মানে যিনি ওনার আছেন ক্লাবের বা মেন ইনভেস্টার, তিনি কিন্তু আইপিএলের যে টিম আছে, আইপিএলের যে লখনৌ সুপার জায়ান্ট আছে, এরা কিন্তু চিয়ার আপ করতে মোহনবাগান সুপার জায়ান্টকে এসেছিলো। তার মানেই বোঝা যাচ্ছে মালিক কিন্তু যিনি আছেন, মালিক বা শেয়ারহোল্ডার তোমরা যা বলো, তিনি কিন্তু খুব সিরিয়াস ক্লাবে ইনভেস্ট করার জন্য। মানে ক্লাবে যে আরও ইনভেস্ট করবেন সেটা তো ক্লাবটাকে কতটা সিরিয়াসলি উনি নেন সেটা ওনার যে অ্যাটিটিউড আছে সেটা দেখলেই বোঝা যায়। এবার আমি দেখতে চাই যে উনি কোনো মিডফিল্ডার ইন ফিউচারে আনেন কি না। তো এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে ট্রেন্ড চলছে, আমার মোটামুটি 8জন
যে ফরেনার আছে তাদের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং অলরেডি ক্লাবে কিন্তু 4জন ফরেনার হয়ে গেছে, 3জন স্ট্রাইকিং পজিশানে এবং একজন ডিফেন্সে। এবং আমি যেরকম বললাম 3জন ডিফেন্ডারের সাথে কথা চালাচ্ছে এবং একজন স্ট্রাইকারের সাথে তো মনে হয় সিগনেচারও হয়ে গেছে, অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। যেদিনকে অফিসিয়ালি ঘোষণা হবে সেদিনকে আমি তোমাদের অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, শুভরাত্রির।